এই পুরীর বিচে এসব কি? ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। এখনো কিন্তু জীবিত আছে। আমরা সূর্য উঠলো, পুরীতে থাকার আদর্শ আস্তানা। তুমি যদি জগন্নাথ ধাম পুরীতে আসছো আর পুরীর সমুদ্র উপভোগ করতে আসছো, সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম একটা দৃশ্যের সাক্ষী হতে চাইছো, তাহলে তো তোমার সব থেকে বড় প্রশ্ন হওয়া উচিত পুরীতে এসে কোন হোটেলে তুমি থাকবে। আমরা হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস ধরে পুরীতে চলে গিয়েছিলাম, তবে আরো অনেকগুলো ট্রেন রয়েছে, সেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার সাথে রয়েছে রনি আর সৌভি, আর কেউ নেই। বাইরের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসলো কোলাঘাট ব্রিজ। পুরী যাওয়ার পথে এরকম ছোট ছোট অনেক টিলা দেখতে পারবেন, দেখেই পাহাড়ের অনুভূতি নেবেন। ট্রেনটা লেট করেছিল, সন্ধ্যাবেলায় পৌঁছালাম আমরা পুরী স্টেশনে। তারপর হাতির মতো চেহারা নিয়ে থপ করে নেমে পড়লাম পুরী স্টেশনে। গরমের মধ্যে এই লোকগুলোর সাথে সাথে আমরাও পুরী স্টেশনের বাইরেটা যাচ্ছি। পুরীতে শুধু আমরাই না, 8 থেকে 80 সকলেই কিন্তু আসেন, আর আসার কারণ একমাত্র জগন্নাথ দেবের দর্শন করা। এরপর কিপটেমি করে 100 টাকার বিনিময়ে চলে গেলাম আমাদের হোটেলে। এখানে কিন্তু অনেক টাকা চায়, তাই জন্য স্ক্যাম থেকে সাবধান। হঠাৎ করে রাস্তায় দেখি এক বাইকে 3 জন, আবার হেলমেট ছাড়া। আমাদের ওখানে হলে কেস দিয়ে দিত। আইফোনটা বাইরে বের করতেই দেখি একটা স্কুটিওয়ালা এগিয়ে আসছে, ভয়ে আমি পকেটে ঢুকিয়েই দিলাম। এরপর আমরা পৌঁছালাম সি বিচের কাছাকাছি। হাওয়াটা কিন্তু ফুরফুরে লাগছিল। এভাবেই টোটো করে পৌঁছে গেলাম আমাদের আস্তানা শিবশক্তি গ্র্যান্ড হোটেলে, যেটা স্বর্গদ্বার থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বেই অবস্থিত। এই হলো নিউ মেরিন ড্রাইভ রোড। এখান থেকে বিড়লা হাউস লেনের রাস্তাতে ঢুকে গেলেই আমাদের হোটেল। সি বিচ থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথের দূরত্বেই হোটেল শিবশক্তি গ্র্যান্ড। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 6টা 1, আর সবেমাত্র সূর্য উঠলো। এই দৃশ্যটা দেখার জন্যই তো আমরা পুরীতে আসি বারবার। আমার মতোই সকাল সকাল বহু পর্যটক তারা কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছে, আর সকালবেলার এই যে উত্তাল ঢেউ এটা দেখতে পাওয়া যায়। আর এই আবহাওয়াটা সত্যি সুন্দর, মানে এখন না আছে অনেকটা গরম, না আছে ঠান্ডা, এরকম একটা ওয়েদার এই সকালবেলাতে। বেলা যত বাড়বে ততই সমুদ্রের পাড়ের যে ভিড়টা সেটাও বাড়তে থাকবে, আর গরমটাও বাড়তে থাকবে। এই দিগন্ত বিস্তৃত জলরাশির মালিক যেন আপনি নিজেই। সকাল সকাল ঢেউটা দেখুন, জাস্ট অসাম লাগছে। কিন্তু এই সমুদ্রের যে জল, এই যে ফেনাগুলো, এগুলো কিন্তু আপনার পাকে এক্ষুনি ছুঁয়ে দিয়ে যাবে। সত্যি সকালের যে আবহাওয়া সেটা কিন্তু মানে দিনের আর কোনো সময় পাওয়া যায় না। এত সুন্দর ব্যাপারটা দেখার জন্যই তো, উপভোগ করার জন্যই তো মেনলি পুরীতে আমাদের আসা। ঘোড়ার সাথে ছবি তোলা বা ঘোড়া চড়ার জন্য মানুষ এখানে পাওয়া যায়, যারা এখানে আসেন এই ঘোড়াগুলোকে নিয়ে। এটা হলো হোটেল শিবশক্তি গ্র্যান্ড, যেটা স্বামী প্রণবানন্দ মার্গ রাস্তার ওপরেই অবস্থিত। এন্ট্রান্স দিয়ে প্রবেশ করলেই একটা সুন্দর বাগান, আর তারপরেই পুরীতে থাকার আদর্শ আস্তানা হোটেল শিবশক্তি গ্র্যান্ড। এই রয়েছে রিসেপশন। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। একটা সুন্দর বসার জায়গা, মানে তুমি আসার পরেই এখানে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে তারপর তোমার রুম সিলেক্ট করতে পারবে। বাইরের গেটটা ওপেন হয়ে যায় সকাল 5:30টায়, আর গেটটা ক্লোজ হয়ে যায় রাত 10:30টায়। হোটেল শিবশক্তি গ্র্যান্ডের নিজস্ব রেস্টুরেন্ট, যেখান থেকে তুমি নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারবে। প্রত্যেক তলাতেই রয়েছে এরকম একটা লন এরিয়া, যেখানে তুমি সকালবেলা মর্নিং ওয়াকও করতে পারবে। আর রয়েছে এইরকম একটা ব্যালকনি, যেখানে বসে তুমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণ আড্ডাও মারতে পারবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে দাদা জলের কি ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু এরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার জলের ব্যবস্থাও রয়েছে, সাথে রয়েছে সিসিটিভি ক্যামেরা আর ফ্রি ওয়াইফাই এর মতো সুবিধা। একদম টপ ফ্লোরে চলে আসলাম, যেখান থেকে সমুদ্র সৈকত একদম হাতের মুঠোয়। এই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। আর সত্যি সকালবেলার ওয়েদারটা আজকে এতটা সুন্দর, চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদেরকে দেখাই আমাদের রুম, 307 নম্বর রুম। এই হলো রুমটা, সত্যি সুন্দর একটা রুম, যেখানে এই বিগ সাইজ বেডে 3 জন একদম সাফিসিয়েন্টভাবেই থাকতে পারবে। ঠিক যা যা প্রোভাইড করা হয় সেভাবেই কিন্তু প্রোভাইড করা হয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, সাবান শ্যাম্পু এগুলো তো থাকেই। এ পাশটা রয়েছে একটা উইন্ডো, যেটা খুললেই তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। আমাদের এটা কিন্তু এসি রুম, কিন্তু এখানে নন এসি রুমও অ্যাভেলেবেল রয়েছে। এ পাশটা যদি আমি চলে আসি, এখানে রয়েছে একটা এরকম কাবার্ড রয়েছে। এই ওয়ার্ড্রপের মধ্যে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারবে। নিজেকে দেখার জন্য রয়েছে একটা মিরর, একটা বিগ সাইজ টেবিল, তোমার এন্টারটেইনের জন্য রয়েছে টিভি, এবং সর্বশেষ যে জিনিসটা দেখালেই নয় সেটা হচ্ছে বাথরুম। এই হলো
ক্লিন অ্যান্ড ক্লিয়ার বাথরুম সবই অ্যাভেলেবেল রয়েছে, গিজার থেকে শুরু করে সবটাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হোটেল শিবশক্তি গ্র্যান্ডের টোটাল 25টা রুম, যার মধ্যে 16টা এসি আর 9টা নন এসি। আর হ্যাঁ, তুমি চাইলে এখানে গ্রুপেও আসতে পারো, এখানে কিন্তু গ্রুপ বুকিংও অ্যাভেলেবেল। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে এই চা খাওয়া দুর্দান্ত। আর একটা জিনিস যেটা পুরীর হোটেলগুলোতে মিসিং থাকে সেটা হচ্ছে কার পার্কিং, সেটার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তাই জন্য চলে আসতে হবে হোটেল শিবশক্তি গ্র্যান্ডে। বাজে হলো সকাল 9টা আর চলে আসলাম খাবার টেবিলে। কি কি খাবার ওদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা একটুখানি বলে দিই তোমাদেরকে। এটা ছাড়াও তোমরা যদি আরও অন্য কিছু খেতে চাও সেটাও পেয়ে যাবে এখানে। রয়েছে পুরি সবজি, রয়েছে ডিম টোস্ট, রয়েছে এই তোমার বাটার টোস্ট, আর রয়েছে হচ্ছে আলু পরাঠা সাথে আচার। এই 4 রকমের খাবার আমরা অর্ডার দিয়েছি, আমরা 3 জন রয়েছি। তবে এত সব খাবারের মধ্যে যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি এই যে ডিমটা সব থেকে বেশি পছন্দ করি। দুর্দান্ত গরম গরম সকাল সকাল এরকম যদি তুমি আলুর পরাঠা খাও তো ভাবো তুমি, ডায়েট তো মাথায় উঠবে না। আমি বাড়িতে থাকলে ডায়েট ফলো করি, হ্যাঁ বাইরে সম্ভব না। তুই যে কি ফলো করিস, জিমে গিয়ে শুধু ছবি তুলতো? না না, এখন ডায়েট করি আমি। ফুলকো লুচি আর হচ্ছে আলুর তরকারি, এবার এটা খাবো। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত যাব বলে। 11:30 12টার দিকেই কিন্তু সবাই আসে সমুদ্র স্নান করতে, কারণ এটা একটা আলটিমেট টাইম। এই টাইমটাতে সমুদ্রে স্নান করে তারপর মানে হোটেলে গিয়ে স্নান করার মজাটাই আলাদা। কিন্তু অলরেডি এখানে বিচের ধারে যে দোকানগুলো, খাবারের দোকান থেকে শুরু করে বাকি এই ডাবের দোকান, আপনারা এখানে ডাবও খেতে পারেন, ডাবের অপশনও রয়েছে। গরম বালিতে নিজেদের জুতো রেখে তারপর দৌড়ে চলে যান এই সমুদ্র স্নান করতে। এক অপরূপ শোভা, তাই না? মানে এখান থেকে দৌড়ে দৌড়ে চলে যান ওই সমুদ্র সৈকতে। আর গরমকালে এই সমুদ্র স্নান করতে কিন্তু বেশ মজা লাগে। সমস্ত পর্যটকেরা, মানে 8 থেকে 80 সমস্ত পর্যটকেরা কিন্তু এদিক থেকে ওদিকে সবাই এই সমুদ্র স্নানে ব্যস্ত। আমি চলে যাই এই সমুদ্রে। যাই হোক, এখন কিন্তু আবার নামবো জলে। আবার রেডি 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 চপ 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 রেডি চপ চপ রেডি রেডি। রেডি রেডি। মজাই মজা। জলভূমি জয় করে এসছি, জয় করে। সৌভিক আর রনি চলে গেছে কোথায় দেখো। আমার ভয় লাগে, বিশাল ভয় লাগে আমার। ওই দেখো ঢেউয়ের সাথে কিরকম খেলা করছে ওরা, বিশাল দূরে চলে গেছে। প্রকৃতির এই অপার সৃষ্টি, সত্যি সেই সৃষ্টির জন্য মানে ভগবান এই যে সৃষ্টিটা করেছে ওই জন্য সত্যি ভীষণই ভালো লাগে। জল এসে আমার পায়ের কাছে চলে আসছে, আবার চলে যাচ্ছে। বলা হয় যে সমুদ্রেও কোনো কিছু নিয়ে যায় না, সমুদ্র সব কিছুই ফেরত দেয়। এই সমুদ্রের জলে কোনো কিছু পড়লে সেটা আবারও তোমাকে ফেরত দিয়ে দেবে সমুদ্র।
আসছে, হ্যাঁ ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় কেমন এক্সপিরিয়েন্স? দুরন্ত এখানটা ছিলাম, ওই থেকে নিয়ে চলে গেছে। পুরো দুরন্ত এক্সপ্রেসের মতন হেবি সুন্দর ঢেউ আসছে, খুব মজা হচ্ছে। আর যদি নিয়ে চলে যায়, নিয়ে চলে গেলে তুই আছিস তো নিয়ে আসার জন্য। রেডি? সমুদ্র স্নান করেই কিছু মানুষ এই উটের পিঠে উঠে ছবি টবিও তুলছেন। দেখুন জেলিফিশ, ছোট্ট জেলিফিশ। একটু আগেই যে জেলিফিশটা জলের মধ্যে ছিল, এটা এখন এই পাড়ের মধ্যে চলে এসছে। তবে আপনারা যারা আসছেন পুরীর সমুদ্রে, আমার বিনীত অনুরোধ থাকবে এই সমুদ্রে এই ধরনের জিনিসপত্র ফেলবেন না, তাহলে তো ব্যাপারটা নষ্ট হয়ে যায় না। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে যাওয়া উচিত। সামুদ্রিক কাঁকড়া, ঠিক আছে, এখনো কিন্তু জীবিত আছে, আমরা ছেড়ে দেব এটাকে। এখন ছেড়ে দাও, ছাড়লে তো এখন মরে যাবে না। হ্যাঁ ছেড়ে দাও। সমুদ্রের জলটা আসবে, ওরা কিন্তু এই গর্তের মধ্যে আবার এই দেখুন ঢুকে গেল, দেখেছেন বন্ধুরা? আমরা বাচ্চা হয়ে গেছি, বাচ্চা। বালির গর্ত করছি, কতটা উঁচু গর্ত হয়ে গেছে এখানে। গর্ত থেকে আবার জল ফুরফুর করে বেরাচ্ছে, এইসব করছি আমরা। কিন্তু ব্যাপারটা আছে, আমার ফোনটা আছে, ঢেউ আসলেই উঠে যেতে হবে। সমুদ্র থেকে আবারও কিন্তু আমরা আমাদের হোটেলে চলে আসলাম। রুমে যাওয়ার আগেই বাইরে এরকম ট্যাপ রয়েছে, পা সব বাড়ি ঢালিতে অবস্থা খারাপ। মানে ইনিশিয়াল পর্যায়ে যে ধোয়া, সেটা এখান থেকে ধুয়ে নিতে হবে। বসে পড়লাম খাবার টেবিলে, অলরেডি বেজে গেছে 2টো। আর এই যে দেখতে পাচ্ছ এত আয়োজন, এলাহি আয়োজন, যেন মনে হচ্ছে জামাই আদর করা হচ্ছে। পুরীতে এসে জামাই আদর, আর পুরীতে এসে যদি মাছই না খাই তাহলে খেলামটা কি? ঠিক আছে, এই হলো তোমার আজকের ডিশে যেটা রয়েছে, সেটা হচ্ছে সাদা ভাত, ডাল রয়েছে, ডালের ডাল, তারপর রয়েছে তোমার একটা সবজি, আর এখানে রয়েছে হচ্ছে তোমার স্যালাড। খুব সুন্দর করে দাদারা সাজিয়েছে স্যালাডটা, দারুণ লাগছে স্যালাডটা দেখতে। আর রয়েছে হচ্ছে মাছ, ঠিক আছে। এই হলো ব্যাপার। তোমরা যদি এর বাইরে কোনো কিছু খেতে চাও, তাহলে সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দিতে হবে, সেটাও তোমরা পেয়ে যাবে। একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, ডালটা কিন্তু, ডালের মধ্যে টমেটো দিয়েছে, হেভি টেস্ট হয়েছে, ব্যাপক। নেক্সট আইটেম রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি। একটা জিনিস বলতেই হয়, পুরোপুরি বাড়ির মতো রান্না করেছে, একদম খুব সুন্দর রান্না। এইরকম বিগ সাইজের কাতলা থাকলে আর কি লাগবে। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এবারে আপনারা এখান থেকে কিন্তু মানে আপনাদের যে হোটেল, সে হোটেল থেকে আপনারা মানে অটো বা টোটো বুক করেও যেতে পারেন। আমরা হেঁটেই যাচ্ছি, কারণ আমি চিনি ভিতরের রাস্তাটা, আস্তে আস্তে হেঁটে হেঁটেও যেতে পারেন। তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটার পর দর্শন পেলাম জগন্নাথ মন্দিরে। বিকেলের টাইমটাতে প্রচুর মানুষ আসেন দর্শন করতে, সকালেও আসেন, তবে আমার মনে হয় সকালের থেকে বিকেলে একটুখানি কম থাকে, ঠিক আছে। তার কারণ সকালে মানুষের পুজো দেওয়ার জন্য যে ভিড়টা, সেটা অনেকটাই বেশি থাকে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একটা পার্ট, আমরা ওই দিক থেকে ঢুকবো। আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি জগন্নাথ মন্দিরে আসেন, খুব লিমিটেড জিনিসপত্র নিয়ে আসবেন। আপনাদের সাথে যদি ফোন না নিয়ে আসতে হয় তাহলে নিয়ে আসবেন না, আর ফোন যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ফোন জমা রাখতে হয়। ওপাশে অনেকগুলো কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু জমা রাখতে হয়। বিনামূল্যে রাখার জন্য সরকারি কাউন্টার ওপাশে রয়েছে, সাথে সাথে জুতো আপনাকে রাখতে হবে। বাকি রইলো ক্যামেরা, স্মার্ট ওয়াচ, সেগুলো কোনোভাবেই কিন্তু অ্যালাউ নেই, মানে স্মার্ট ওয়াচ অ্যালাউ নেই, অ্যানালগ ওয়াচ অ্যালাউ রয়েছে। জগন্নাথ মন্দিরের সামনে এরকমটা ব্যারিকেড করা থাকে। আমরা যখন রথের সময় তাতে এসে থাকি, তখন আমরা দেখি যে এই জায়গাটাতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী, তাদের 3 জনের রথ ঠিক এখানটাতেই দাঁড় করানো থাকে। এর আগেও বছরও, মানে লাস্ট ইয়ারও আমি এসেছিলাম, এবছরও আমি আসার চেষ্টা করব রথের ঠিক আগে আগে বা রথের সময়টাতে। আর এখান থেকেই মানুষদেরকে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে অরুণ স্তম্ভ, একদম সামনের অংশটাতে যে স্তম্ভটি আপনাকে দেখাচ্ছি, এটি হলো অরুণ স্তম্ভ। এখানে কিন্তু মানুষজন এই মানে পুজো দিচ্ছেন এই জায়গাটাতে। তারপর এরকম একটি জায়গা থাকে, আমি ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না বলে আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি আমি একটুখানি। এখানে কিন্তু হাত এবং পা ধুয়ে
তারপর ভিতরে এন্ট্রি করতে হবে। সামনেই রয়েছেন লক্ষ্মী দেবী। ওদিক থেকে আমি একদম ফ্রন্টে চলে আসলাম, ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পুরীর জগন্নাথ মন্দির, যা হাজার হাজার বছরের পুরনো। আর এখান থেকে মানে বাইরে থেকে দর্শন করার জন্য যে জগন্নাথ দেবের যে মূর্তিটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো জগন্নাথ দেব, একদম বাইরের অংশটা। একদম ভিতরে তো আরও একটি বিগ্রহ রয়েছেই, সেটি দেখানো কোনোভাবে সম্ভব নয়, তার কারণ একটু পরেই আমাকে ক্যামেরা রেখে দিতে হবে। এক একটা জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখুন ওপরে ধ্বজাটা উঠছে, কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। বন্ধুরা, এই সেই জায়গা যেখান থেকে রথযাত্রার সময়টাতে অগণিত মানুষজন ঠিক এখান থেকে কিন্তু এই রথযাত্রাটা শুরু হয়ে থাকে। এই সেই জায়গা। এখন যতটাই ফাঁকা দেখছেন, এই রথের সময়টাতে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা থাকে না। তখন এই যতগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো হোটেল রয়েছে বা এই যে ধর্মশালা রয়েছে, সব কিন্তু টোটাল প্যাকড আপ থাকে। এই পোর্শনটাতে 3টে রথ রাখা থাকে। এই যে দেখতে পাচ্ছেন ছাউনি দেওয়ার কাজটা অলরেডি স্টার্টেড, মানে ওপরে বাঁশটা জাস্ট বাঁধার কাজটা অলরেডি কিন্তু স্টার্টেড। আপনি চাইলে এখানেও রাখতে পারেন, মানে এই মন্দিরের ঠিক পিছনের এই অংশটাতে এখানেও রাখতে পারেন, কিন্তু আমরা রাখি সামনের অংশটাতে। গভর্নমেন্ট অথরাইজ এই জায়গাটাতে একটা জায়গা রয়েছে। এই হলো সেই জায়গা। এবং সামনেই লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়ে টু ফ্রি শু স্ট্যান্ড। মন্দির দর্শন করে আমরা চলে আসলাম বাইরে। এই যে ধ্বজা উত্তোলন সেটাও কিন্তু দেখলাম। প্রত্যেক দিন এই ধ্বজার যে রং কালার সেটা চেঞ্জ হয়ে যায়। দেখুন ধ্বজা উঠছে, সে দৃশ্য দেখুন কি অপরূপ লাগছে। এই হলো ফুল মন্দিরটা, এখান থেকে খানিকটা দেখা যাচ্ছে। আপনাদেরকে দর্শন করাচ্ছি মন্দির, পুরীর জগন্নাথ মন্দির। মন্দির ঘুরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে আবারও। রাতের বেলায় ঠিক কেমন লাগে একটুখানি দেখাই আপনাদেরকে। লাইট টাইট জ্বলছে সমস্তটাই রাতের বেলাতে। 7:18 হোটেলে চা পান করে চলে আসলাম আবারও এই সি বিচের পাশে। রাতের বেলা এক মায়াবী রূপ নেয় সি বিচ। এই লাইটগুলো জ্বলছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এই সময়টাতে আসলে আপনারা মানে এই সমুদ্র সৈকতের যে আভাটা সেটা তো নেবেনই, সাথে সাথে এখানে চা খেয়ে যে তৃপ্তিটা সেটাও নিতে পারবেন। ঢেউয়ের যে স্রোতটা সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম এখন, সকালে যেমনটা ছিল। চাইলে আপনি এই চেয়ারগুলোতেও ভাড়া করে বসতে পারেন। আর এই বিচের মার্কেটটা থেকে আপনি যে কোনো কিছু সংগ্রহ করতে পারেন। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমি কিন্তু আমার বাড়ির জন্য সংগ্রহ করেছিলাম, কতবার আসে আমি নিয়ে যাই কিছু না কিছু, অনেক জিনিসপত্র পাওয়া যায়। তবে বিচ মার্কেটে এসে মানে ওরা কিন্তু অনেক শপিং করেছে, টুকটাক শপিং, মানে ওই হাতের বালা ঠালা করেছে, হ্যাঁ ব্যাগ ভর্তি হয়ে গেছে। আমি যেটা নিয়েছি সেটা তো আরো ভারী। আমি প্রত্যেকবার এই দোকান থেকে নিই, দাদার দোকান থেকে নিই। দাদার কাছে ইউনিক কালেকশন থাকে। আমি এর আগেও সরস্বতী নিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এটাই বোধহয় সরস্বতীটা, না না এটা দুর্গাটা। আমি এখান থেকে সরস্বতী নিয়ে গেছি। এবার নিলাম হলো এই দুর্গা ঠাকুর। আমার এইগুলো খুব ভালো লাগে, এগুলো একদম পিওর পাথরের, তাই তো দাদা? একদম পিওর পাথরের। প্লাস নিলাম এই 10 অবতার। তোমরা আসলে অবশ্যই এই দোকানটা চেক আউট করতে পারো। একদম চৈতন্য স্ট্যাচুর সামনেই, মানে স্বর্গদ্বারে চৈতন্য স্ট্যাচুর সামনে। অসাধারণ, মানে এখানে যে কালেকশন রয়েছে না, ওই কালেকশনগুলো দারুণ। এখানে কৃষ্ণ রয়েছে, অসাধারণ অসাধারণ কালেকশন। 10:20 ঘড়ির কাঁটায় এখন। আর আমাদের ডিনার টেবিল অলরেডি কিন্তু সেজে উঠেছে। আজকে আমাদের ডিনার টেবিলে রয়েছে হচ্ছে রুটি আর কষা মাংস, চিকেন। খুব সুন্দর কিন্তু লাগছে একদম। তবে আর যাই বলুন না কেন, মানে প্রত্যেক দিনই এত সুন্দর সুন্দর রান্না খেয়ে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। একদিকে সমুদ্রের হাওয়া, মানে দিনের বেলায় খাই সমুদ্রের হাওয়া, বিকেলের বেলায় খাই, আর রাতের বেলায় এইটা। তো যাই হোক, এটা খাওয়ার পরে এবার সোজাসুজি ঘুম হবে। আবার কাল সকাল আমাদেরকে এখান থেকে চেক আউট করতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। আজকে আমরা খাবারটা রুমেই নিয়েছি। তোমরা চাইলে রুমেও নিতে পারো বা ওই নিচে যে ক্যাফেটেরিয়া রয়েছে ওখানেও খেতে পারো। নমস্কার দাদা, আপনাকে হোটেল শিবশক্তি গ্র্যান্ডে স্বাগত। আমাদের হোটেল বিচ থেকে দূরতা 2.5 থেকে 3 মিনিট পায়ে হেঁটে গেলে। আচ্ছা, একদম পায়ে হেঁটে 2.5 থেকে 3 মিনিট লাগবে। আপনাদের এখানে কি কি সুবিধা আছে, মানে পার্কিং আছে কি? আপনার গাড়ি যদি নিয়ে আসছেন বাই রোডে পার্কিং অ্যাভেলেবল আছে, ওয়াইফাই আছে, 24 আওয়ার সার্ভিস আছে, 24 ওয়াটার সার্ভিস, ওয়াটার জল সার্ভিস আছে, আর এসি রুম আছে, নন এসি রুম আছে। কটা এসি রুম আছে, কটা নন এসি? এসি রুম আপনার 16টা আছে, নন এসি রুম আপনার 9টা আছে। এসি রুম আপনাকে পড়ে যাবে 1600 টাকা করে,
আর নন এসি পড়ে যাবে 1200 টাকা করে। সিজন অনুযায়ী একটু 400-500 টাকা করে বাড়ে, যেরকম সিজন অনুযায়ী 2200 টাকা 2500 টাকা হয়ে যায় এসি রুম, আর নন এসি রুম 1600 টাকা 1700 টাকা হয়ে যায়। এটা কি ফুড একসাথে এর সাথে? না, ফুড আলাদা আপনাকে নিতে হবে দাদা। ফুডের জন্য কত টাকা পে করতে হয়? ফুড জন্য আপনার 550 টাকা করে পার হেড। সকাল থেকে রাত অবধি খাবার থাকবে। সকাল যেরকম ব্রেড টি যাবে, আপনার ব্রেকফাস্ট পেয়ে যাবেন, দুপুরে লঞ্চ পেয়ে যাবেন, সন্ধ্যেবেলা চা বিস্কিট পেয়ে যাবেন, আবার রাত্রিরে ডিনার পেয়ে যাবেন। এটা পার হেড 550 টাকা করে পড়ে। চেক ইন টাইম কটায় আছে? চেক ইন টাইম সকাল 8টায় থাকবে, চেক আউট টাইম আপনার সকাল 7টায় থাকবে। গেট কটায় খোলে? গেট আমার 4:30 থেকে 5টার মধ্যে খুলে যায় সকাল। সকাল। রাত্রি কটা অবধি? রাত্রি আপনার 10:30 থেকে 11টার মধ্যে ক্লোজ হয়। আচ্ছা, আপনাদের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে? হ্যাঁ, নিজস্ব রেস্টুরেন্ট দাদা। যদি কেউ এই খাবার ছাড়াও অন্য খাবার অর্ডার দিতে চায় সেটা অ্যাভেলেবেল? হ্যাঁ স্যার, এটা অ্যাভেলেবল। আমাকে একটু আগে জানাতে হবে, যেরকম লঞ্চ করবেন আমাকে 9:30-10টার সময় জানালে সুবিধা হয়, কেন আমার তো কিছু স্টক থাকে না। আমাদের যেরকম অর্ডার হয় সেরকম বানানো হয়। আচ্ছা, যেরকম অর্ডার সেরকমটা আনা হয়। আচ্ছা, আগে থেকে বুকিং বা এখানে এসে বুকিং দুটোই অ্যাভেলেবল? হ্যাঁ, দুটোই অ্যাভেলেবল। আগে থেকে বুকিং করলে আপনাকে প্লাস পয়েন্ট থাকে। আচ্ছা, কি প্লাস পয়েন্ট আছে? ধরে নিন যে এরকম সিজন পড়ে যাচ্ছে, আমাদের রুম অ্যাভেলেবল থাকছে না, এখানে স্পটে তো আর হবে না, কিন্তু লোক এখন আগস্ট মাসে বুকিং চলছে আমার, একটু 2 মাস 2.5 মাস আগে বুকিং করলে সুবিধা হবে আপনাকে। আচ্ছা, গ্রুপে যদি কেউ আসে সেক্ষেত্রে? হ্যাঁ, গ্রুপে আমরা অ্যালাউ করি দাদা। মানে ফ্যামিলি প্লাস গ্রুপ? হ্যাঁ, ব্যাচেলর, ফ্যামিলি, কাপল সব অ্যালাউ আমরা। যদি কেউ গ্রুপে আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট দেওয়া হয়? ফোন করলে অটোমেটিক কথা বললে হয়ে যাবে। অনলাইন পেমেন্ট অ্যাভেলেবল? অনলাইন। আপনাদের এই এরিয়াটার নাম কি? মানে আমার হোটেল নাম হলো শিবশক্তি গ্রান্ড, নিয়ার হোটেল গজপতি, বড়িয়াপন্ডা রোড। এইখানটাতে মানে আসতে গেলে কিভাবে আসতে হবে? মানে স্বর্গদ্বার থেকে কিভাবে আসতে হবে? স্বর্গদ্বার থেকে আপনি জিজ্ঞাসা করবেন রাজ হোটেল। রাজ হোটেল চলে আসলে তার ঠিক পিছনে ব্যাক সাইডে আমাদের হোটেল শিবশক্তি গ্রান্ড। প্রণবানন্দ মহারাজের মাঠ এই রোডেই তো? হ্যাঁ হ্যাঁ, একদম রোডের উপরে। একদম রোডের উপরে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের চেক আউট করতে হবে, তাই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে যেতে হবে হচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশন থেকে ট্রেন রয়েছে। টোটাল এই জার্নিতে আমি আপনাদেরকে দেখালাম পুরীতে এসে কোথায় কোথায় কী করবেন আপনি, কখন কখন করবেন এবং কোন হোটেলে থাকবেন সেটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি এই হোটেলে আপনি আসতে চান তাহলে হোটেলের নাম্বার থেকে শুরু করে সবটাই আমি প্রোভাইড করে দিয়েছি, ডেসক্রিপশানেও রয়েছে এবং ভিডিওর মধ্যেও রয়েছে। চলুন তাহলে পরবর্তী সফরে দেখা হচ্ছে আপনার সাথে আবার। ততক্ষণের জন্য বিরতি নেব। জয় জগন্নাথ, টাটা।